আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা স্ত্রীর সাথে দুর্ব্যবহার। আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আছেন যাহারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার, অকথ্য গালিগালাজ সহ স্ত্রীকে মারপিট করে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়ে থাকেন। সেসব মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দেন রাগে পাগল হয়ে যায়, ফলে হুঁশ জ্ঞান থাকে না। যেসব দাড়ি টুপিওয়ালা মুসলিম ভাইদের উদ্দেশ্যে এ গল্পে সুন্দরতম লেখনীর মাধ্যমে কিছু উপদেশ ও পরামর্শ তুলে ধরা হয়েছে। তাহলে চলুন স্ত্রীকে খুশি রাখতে এই গল্পের সোনালী উপদেশটি পড়া শুরু করি। স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে দাড়ি টুপি প্রতি তার ঘৃণাভাব সৃষ্টি করবেন না। স্ত্রীর প্রতি সদাচরণের ব্যবহারে অন্যদের তুলনায় দাড়িওয়ালা ও টুপি পরানেওয়ালা অনেক বেশি যত্নবান হওয়া উচিত। কেননা কোনো দাড়ি টুপিওয়ালা ব্যক্তি যার ইশারা আওয়াবিন ও তাহাজ্জুদ কাজা না হয়, তিনি যখন স্বীয় স্ত্রীকে অহেতুক ধমক দেয়, মারধর এবং অন্যায়ভাবে তাকে কষ্ট দেয়, তখন ওই স্ত্রী মনে মনে ভাবে, আমার এই দাড়ি টুপিওয়ালা স্বামীর চেয়ে তো অনেক ভালো এই শার্ট প্যান্টওয়ালা দেখতে পায়। সে তার স্ত্রীর সাথে সুন্দর কত মধুর ব্যবহার করছে। তখন সে গভীর আক্ষেপের সাথে বলে, হায় আল্লাহ, স্বামী হিসাবে তো ওই শার্ট প্যান্ট লোকটি উত্তম। হায়, কত ভালো হতো যদি আমি ওই দাড়ি টুপিওয়ালার পাল্লায় না পড়তাম। উপরের আলোচনা থেকে একথা পরিষ্কার বোঝা আসছে যে অনেক দাড়ি টুপিওয়ালা স্বামী দুর্ব্যবহারের মাধ্যমে স্ত্রী ও স্ত্রীদের অন্তরে দাড়ি টুপির ব্যাপারে ঘৃণা সৃষ্টি করছে, যা আরেকটি স্বতন্ত্র মারাত্মক গুনাহ। তাই দাড়ি রাখার পর, নেক লোকদের বেশ ধারণ করার পর, ইশরাক তাহাজ্জুদ আদায়ের পর, জিকির ওজিফা নিয়ামত আদায়ের পর এবং বুজুর্গদের সাথে সম্পর্ক স্থাপনের পর স্ত্রীদের হকের ব্যবহারে যত্নবান হওয়ার দায়িত্বটি আমাদের ওপর আরও কয়েক গুণ বেড়ে যায়। সুতরাং এই অবস্থায় স্ত্রীর সাথে আমাদের এমন ব্যবহার করা উচিত যাতে তাদের অন্তরে দিনের প্রতি আগ্রহ ও অনুরাগ পয়দা হয়। তারা যেন মহল্লার বিবাহিতা মহিলাদের নিকট একথা বলতে বাধ্য হয় যে, আরে কত ভালো হতো যদি তোমাদের বিয়ে কোনো আল্লাহওয়ালা দিনদার ও বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে এমন কারো সাথে হতো। এবং মহল্লার অবিবাহিত মেয়েদের যেন উৎসাহ দিয়ে বলে, আরে তোমরা কেন অফিসার ও স্মার্ট স্বামী তালাশ করছো? কেন উচ্চবিলাসী ছেলের অপেক্ষায় রয়েছো? তোমাদের তো বরং জীবনসঙ্গী হিসাবে দিনদার দাড়ি নামাজিওয়ালা কামনে করা উচিত। দেখো না আমি দিনদার স্বামী পেয়ে কেমন আরামে আছি। আমার স্বামী তো কোনো অফিসার কিংবা বড় কোনো পদে অধিষ্ঠিত নয় বিশাল অর্থবিত্তের মালিকও, কিন্তু দেখো আমাদের পরিবারে কত শান্তি, কত সুখ, কত আরাম। কোনো ঝগড়াঝাটি নেই, মনোমালিন্য নেই, গালিগালাজ নেই কোনো অশান্তি ও যন্ত্রণা, নেই কোনো কষ্ট ও বঞ্চনা। রাগে পাগল হয়ে যায় কথাটি ঠিক নয়। অনেকে বলে, হুজুর আমার রাগ খুব বেশি, রাগে আমি পাগল হয়ে যাই, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলি, আর তখনই স্ত্রীর উপর জুলুম করে বসি, তাকে মারধর করি, মুখে যা আসে তাই বলি। আসলে তারা এ কথাটা ঠিক নয়। এর প্রমাণ হলো, মনে করুন কোনো এক শক্তিশালী লোক মামুন নামক এক দুর্বল ব্যক্তির উপর রাগ করল এবং বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, কারণ এখন আমার হুঁশ জ্ঞান ঠিক নেই। ঠিক এ মুহূর্তে যদি স্যারের ওপর সব সের পড়ে, অর্থাৎ তার চেয়ে আরও শক্তিশালী কোনো লোক তার মোকাবেলায় এসে দাঁড়ায়, তখন সে অধিক শক্তিশালী লোকটির সামনে হাত জোড় করে বলতে থাকে, সাহেব দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। বলুন তো, লোকটি যদি সত্যিকারের অর্থেই হুঁশ জ্ঞান হারিয়ে ফেলত, তাহলে কেন সে দ্বিতীয় লোকটির কাছে করজোড়ে ক্ষমা চাইছে? সুতরাং বুঝে গেল, রাগে মানুষ হুঁশ জ্ঞান হারায় না, পাগলও হয় না। যদি হতো তাহলে দুর্বল সবল সবার সাথে একই আচরণ করত। মোট কথা, নারী জাতির স্ত্রীরা সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় কম শক্তিশালী বলেই স্বামীরা তাদের উপর জুলুম করে এবং হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার অজুহাত দেখিয়ে নিজেকে বিচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। যদি নারীরাও পুরুষের মতো শক্তিশালী হতো, তাহলে কোনো দিনও পুরুষ বলতো না যে আমি রাগে হুঁশ জ্ঞান হারিয়ে স্ত্রীকে মারপিট করি।
রাগের চিকিৎসায় একবার জেদ্দা থেকে এক ব্যক্তি হজরতে হাকিম আখতার সাহেব দামাত বারকাতুমের কাছে এই মর্মে চিঠি পাঠালো যে হজরত, আমার ঘরে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে, আর ঝগড়ার মূল কারণ হলো রাগ। অর্থাৎ আমরা স্বামী স্ত্রী সন্তান সকলের মধ্যে রাগ খুব বেশি, যার ফলে কেউ কাউকে ছাড় দিতে চায় না। তাই কি কাজ করলে আমাদের রাগ কমবে তা বলে দিলে চিরদিন আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। উত্তরে তিনি লিখে দিলেন, রাগ কমানোর জন্য আপনাকে নিম্নলিখিত আমলগুলো করতে হবে। 1 নম্বর, খানা খাওয়ার সময় যখন দস্তরখানা বিছানো হয় এবং খানার সম্মুখে রাখা হয় তখন 7 বার বিসমিল্লাহির রহমান পড়ে খাদ্যের উপর দম করে তারপর খাবেন। বাচ্চাদের খাবারের উপর দম করে নেবেন। অনুরূপভাবে খাবার তৈরি, রুটি বানানোর জন্য যে পানি ব্যবহার করা হয় তা উল্লেখিত নিয়মে দম করুন এবং ওই পানির দ্বারা খানা পাকান ও খামির বানিয়ে রুটি তৈরি করুন। এতে ইনশাল্লাহ ঘরের লোকেদের মধ্যে মায়া মহব্বত ও কোমল স্বভাব সৃষ্টি হবে। চলতে ফিরতে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম যথাসম্ভব বেশি বেশি করে পড়বেন। 3 নম্বর, প্রতিদিন ঠান্ডা পানির সাথে একটি লেবুর রস, সামান্য গুলকোচ ও 3 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে তা পান করবেন। প্রত্যেক এরূপ করলে রক্ত মেজাজ থেকে রুক্ষতা, কঠোরতা ও গরম ভাব চলে যাবে। 1 মাস পর জেদ্দা থেকে হজরতের কাছে আরেকটি চিঠি এলো। তাতে লেখা ছিল, হুজুর আলহামদুলিল্লাহ, আপনার কথা অনুযায়ী আমল করার পর আমার ঘরে এখন শান্তির সুবাতাস বইছে। সকলের মধ্যে কোমলতা ও মমত্ব দেখা দিয়েছে। ক্রোধ চলে গেছে। আমাদের সকলের মেজাজ এখন খুব নরম। সত্যি আল্লাহর নাম অনেক বরকতময়।